স্ট্যাটিস্টিক্সের একটি অঙ্ক দেওয়া আছে। একটি টেবিল দেওয়া আছে। টেবিলের যে রাশিগুলো দেওয়া আছে তাদের আমাদের কি বের করতে হবে? গড় বের করতে হবে, মিন বের করতে হবে। তো টেবিলটা কি দেওয়া আছে আমি একটু লিখছি। তো এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে 3, 2, 10, 4, 5। আর ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে। ফ্রিকোয়েন্সি কি দেওয়া আছে? 5, 3, 4, 2, 6। তো এক্ষেত্রে আমাদের কি করতে হয়? গড় গড় হচ্ছে ফর্মুলাটা কি? এক্স বার ইকুয়াল টু সামেশন এফ, আচ্ছা এটা এক্স আই নাম দিলাম। তো এক্স আই বাই সামেশন অফ এফ, ঠিক আছে, এটাকেও এফ আই নাম দিলাম। তো এবার দেখো তাহলে আমাদের এগুলো গুণ করতে হবে, গুণ করে রেজাল্টটা লিখবো। দেখো তাহলে কত হবে? এটা হচ্ছে 15, 3 5 15, 15 আর এদিকে হচ্ছে 15 আর 6, 15 6 19, 19 15 6 21, 21 আর হচ্ছে 40, 21 আর 40 হচ্ছে 21 40 61, 61 আর এদিকে হচ্ছে 5 6 30, 61 আর 30 হচ্ছে কত হয়? 61 30 91, 91 আর 8 হচ্ছে 99, তাহলে এইটা হচ্ছে 99। আর সামেশন অফ এফ আই মানে এগুলো যোগ করতে হবে। যোগ করলে কত হবে? দেখো এটা হচ্ছে এটা 10 আর এদিকে 5 5 5 10, তাহলে এটা হচ্ছে 20। এইটা তো এটা এবার আমরা কি করব? 20 দিয়ে যদি ভাগ করি তাহলে এটাকে 100 মতো যদি ভাগো তাহলে 100 দিয়ে ভাগ করলে এটা যদি সাপোজ 100 মনে করো আসন্ন মানে, তাহলে 100 কে 20 দিয়ে ভাগ করলে 5, তো 5 এর একটু কম হবে। তো অপশনগুলো থেকে দেখো 8.65 আছে, 3.68 আর 4.95 আর একটা 6.52। তো এটাকে আসন্ন মানে যদি আমি 100 ধরে নিই তাহলে 5 হচ্ছে, তো যেহেতু 100 কম তো 5 এর একটু কম হবে। তো অপশন থেকে আমরা ডাইরেক্ট বলতে পারবো যেটা হচ্ছে 4.95 হবে। আমাদের ভাগ করার দরকার নেই, ভাগ করলে করা যায়। এখানে উপর নিচে 5 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করলে নিচে 100 আসবে, আর 5 দিয়ে গুণ করলে এটা 5 নং 45 আর 5 নং 45, এটাই হচ্ছে আর কি। এটা হচ্ছে, তো দরকার নেই, ভাগ করলেও হবে। আর যদি অপশন থেকে করা যায় বুদ্ধি করে তাহলেও হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হলো অপশন নাম্বার সি। তো আশা করি বুঝতে পারলে। একটি দোকানদার 28,000 টাকার একটি পণ্য পর্যায়ক্রমে 10% এবং 15% ছাড় দিল। পণ্যের বিক্রয় মূল্য নির্ণয় করো। তো এমপি দেওয়া আছে। এমপি কত দেওয়া আছে? এমপি দেওয়া আছে 28,000 টাকা। এইটা এক্ষেত্রে আমাদের বের করতে হবে এসপি। তাহলে এসপি কত হয়? এসপি হচ্ছে দেখো 28,000। এবার দেখো দুটো ডিসকাউন্ট দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে ডিসকাউন্টটা কত? 10%। তো 10% ডিসকাউন্ট মানে কি? 100 টাকা যদি এমপি হয় তাহলে 90 টাকা দাম নেবে। তাহলে ডিসকাউন্টের ক্ষেত্রে 100 মাইনাস 10 করতে হয়, তাহলে 90% দামটা নিবে। তাহলে 90/100। আচ্ছা, এবার এটা যেটা হলো এটার উপর আবার হচ্ছে সে 15% ছাড় দিবে। তো এইটা হচ্ছে 100 টাকা যদি ভাবি তাহলে এর হচ্ছে এর থেকে 15 টাকা বাদ যাবে, অর্থাৎ 85% হচ্ছে দাম নেবে। 85/100 এইটা হচ্ছে এসপি হবে, সেলিং প্রাইস। তো এক্ষেত্রে দেখো 4টা জিরো, এই 4টা জিরো কাটা গেল। তো এক্ষেত্রে দেখো এই গুণটা একটু করতে হবে। তো এক্ষেত্রে আমরা অপশন টেস্টের দিকে যদি একটু অপশনগুলোর দিকে যদি খেয়াল করি, তো এই রাশিটা হচ্ছে 7 দিয়ে ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়। তো এটা হচ্ছে সবগুলো 5 দিয়ে বিভাজ্য হচ্ছে। 9 দিয়েও ডিজিটাল সাম চেক করলে প্রত্যেকটাই হচ্ছে 9 হচ্ছে, তাহলে 9 দিয়ে চেক করা যাবে না। এবার হচ্ছে 4 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 4 দিয়ে ভাগ গেলে লাস্টের 2 ডিজিট দেখতে হয়। তো লাস্টের 2 ডিজিট সবগুলো 4 দিয়ে বিভাজ্য হচ্ছে। একমাত্র 7 দিয়ে যদি আমরা ভাগ টেস্ট করি তাহলে দেখো দেখো 1 নম্বর অপশনে দেওয়া আছে 21,420। তো এটা হচ্ছে পুরোপুরি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, এটা উত্তর হতে পারে। তো আর বি নম্বর অপশনে 21,402, এটা হচ্ছে 7 দিয়ে বিভাজ্য হচ্ছে না। দেখো 3 বার যাবে তারপরে 40, তাহলে ওটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তারপরেরটা হচ্ছে 22,140, এটাও হচ্ছে না। এটাও 7 দিয়ে 21 11, 7 দিয়ে 4 44, 44 যায় না, 20 হ্যাঁ ওটাও যাচ্ছে না। আর লাস্টেরটা হচ্ছে 21 24, এটাও হচ্ছে যায় না। তাহলে 1 নম্বর এ অপশনটাই আমাদের সঠিক উত্তর হবে। 7 দিয়ে বিভাজ্যতা চেক করতে করে আমরা পেয়ে গেলাম। তাহলে 21 বিয়ার 420। এটা দেখো এটা গুণ করলেও হতো, তো অপশন টেস্ট করে এরকম করে করা যায়। তো অনেক সময় গুণ কখনো কখনো গুণগুলো বড় আসে, তেমন এখানে খানিকটা বড় আছে। পরীক্ষার রেসপেক্টে অপশন টেস্ট আমাদের হচ্ছে করাটা উচিত। যদি অপশন টেস্ট ফেল হয়ে যায় তখন তো গুণ করতেই হবে। এবার ইউনিট ডিজিট দিয়েও এখানে গুণ করে লাভ নেই, কারণ ইউনিট ডিজিট সবগুলো সেম আছে। তো এটা আমাদের সঠিক আনসার। তো সঠিক আনসার ই, এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো বুঝতে পারলে আমি যতটা পারি ডিটেলস বলে দিলাম, কিন্তু শর্টকাট পদ্ধতিটাও অ্যাপ্লাই করতে হবে আমাদের। তো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমি
এই চ্যানেলটি নতুন খুলেছি। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে ম্যাথ সায়েন্সের প্রবলেমগুলো সঠিকভাবে বুঝতে পারো, বা তোমাদের যদি কোনো অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো তোমাদের মতামত। এবং তোমরা যদি ভিডিও দেখে উপকৃত হও, তাহলে আমার এই পড়ানোটা সার্থক হবে। দুটি সংখ্যার এলসিএম দেওয়া আছে ৩৮৫ এবং এইচসিএফ। এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপ্লায়ার মানে লসাগু, আর এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর 7 দেওয়া আছে। তো সংখ্যা দুটির যোগফল ১১২, তাদের ব্যবধান কত, অর্থাৎ বিয়োগফল কত। তো এক্ষেত্রে আমরা কি করব, তো সংখ্যা দুটো আমরা ধরে নিচ্ছি। কি ধরে নিচ্ছি? একটা সংখ্যা 7a আর একটা সংখ্যা হচ্ছে 7b। তো a b কি জিনিস? a b হচ্ছে কো প্রাইম নাম্বার। তো a আর হচ্ছে b কো প্রাইম নাম্বার মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যা আমি পুরোটা লিখলাম না। তো এবার হচ্ছে এদের শর্ত অনুযায়ী কি হচ্ছে এদের এই দুটোর হচ্ছে আমরা কি পাচ্ছি, এলসিএম যদি বের করি। আচ্ছা, এলসিএম দরকার নাই, আমরা কি জানি লসাগু গুণ গসাগু সংখ্যা দুটির গুণফল। তাহলে 7a ইনটু 7b ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। লসাগু হচ্ছে দেওয়া আছে ৩৮৫ আর গসাগু দেওয়া আছে আমাদের হচ্ছে 7। তো এক্ষেত্রে একটা 7 কাটা গেল, এই 7 এর 7 কাটলাম, এই 7 দিয়ে এটা গুণ করলে কত হবে? এটা হচ্ছে 5 বার যাবে, আবার হচ্ছে 3 থাকবে 35, আবার হচ্ছে 5 বার যাবে। অর্থাৎ এক্ষেত্রে এবি ইকুয়াল টু কত হলো? 55 হলো। এবি ইকুয়াল টু 55 হলো। ওকে। তো এবার আরেকটা শর্ত আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে? তাদের যোগফল। তাদের যোগফল দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b গুণ লিখলাম। এখানে হচ্ছে 7a আর হচ্ছে 7b ইকুয়াল টু দেওয়া আছে 112 112। তো এক্ষেত্রে আমরা যদি 7 কমন নিয়ে নিই, 7 কমন নিলে a প্লাস b ইকুয়াল টু 112। তো এবার 7 দিয়ে কাটাকাটি করলে এটা কত হবে? 7 দিয়ে কাটলে একবার, আর হচ্ছে 6 7 42 6। তাহলে a প্লাস b মান কত পেলাম? a প্লাস b মান হচ্ছে 16। এবার আমরা যদি এক্ষেত্রে এবি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, মানে এদের গসাগু হচ্ছে সবসময় 1 হবে। এবি এমন ভাবে চয়েস করতে হবে। তো এক্ষেত্রে আমরা এটাকে যদি এরকম করি, 11 ইনটু যদি আমরা 5 কনসিডার করি, তাহলে দেখো এর মান হচ্ছে 11 আর বি এর মান হচ্ছে যদি 5 নিয়ে নিই, তাহলে কত হচ্ছে? 5 11 55। আর এই শর্তটাকেও স্যাটিসফাই করছে, মানে 5 আর 11 যোগ করলে 16 হয়। তাহলে এ আর বি আমরা কত পেয়ে গেলাম? এ বি পেয়ে গেলাম হচ্ছে এই 11 আর হচ্ছে বি হচ্ছে 5। তো অল্টারনেটও ধরা যায়, বি এর মান 11, এর মান হচ্ছে 5, এটাও ধরতে পারি। তো এবার হচ্ছে তাদের পার্থক্য। তাদের পার্থক্য মানে কি? এক্ষেত্রে দেখো সংখ্যা দুটো 7a, আমি পুরো সংখ্যাটা বের করতে পারি, দরকার নাই। এই দুটোকে আমি দিয়ে করে দিচ্ছি 7a মাইনাস 7b। তো এক্ষেত্রে 7 কমন যাবে, 7 কমন গেলে পড়ে থাকছে কত? তো a মাইনাস b। a মাইনাস b মানে এদের হচ্ছে ডিফারেন্স। তো a মাইনাস b এটা আমি ডিটেইলসই বললাম। তাহলে এক্ষেত্রে 7 আর a মাইনাস b মানে এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 6। তাহলে 6 সাথে 42। তাহলে তাদের ডিফারেন্সটা হচ্ছে কত? 42। সংখ্যা দুটির পার্থক্য 42। আশা করি বুঝতে পারলে। তো তো ভিডিওটি দেখে যদি তোমরা বুঝতে পারো, পরীক্ষার উপযোগী মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং তোমাদের পরিচিত বন্ধু-বান্ধবদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরকম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাথ এবং সায়েন্সের সমাধান সহজ পদ্ধতিতে শেখার জন্য।